হবে ডাক্তার নাম তার, দেখা যাবে দেশ জুড়ে খবরে, রয়েছে খবরে নেই দুনিয়ায় তিলোত্তমা ঘুমিয়ে কবরে। জীবনের সুরক্ষা যেখানে, রক্ষা পেল না সেথা ডাক্তার, রক্ত পিশাচি হায়নার দল ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার। এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার, যার জয়গান গাও। আর কত অভয়া, আর কত নির্ভয়া, আর কত রক্ত চাও। পাপী করে ধর্ষণ, দেশ করে দর্শন, কর্তৃপক্ষ কিছু কয় না। লিঙ্গ ছিন্ন করে ধর্মতলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না। সাধারণ জনগণ করছে আন্দোলন, এমন সাজা কি হতে পারে না। যেন অভয়ার আত্মাও অট্ট হাস্যে বলে, দেখ বাপ বাপকেও ছাড়ে না। লক্ষ্য কি আজ দেখি ভক্ষক, নই মোরা নির্বাক দর্শক। উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী ঝড়, চাই জাস্টিস ফর আরজি কর। কিসের স্বাধীন, মিথ্যার অধীন দেশে সত্য ঢেকে যায়। স্বাধীন দেশে কেন তিলোত্তমার চোখে রক্ত ঝরে যায়। আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে, এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে। ভারত মাতার, দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও। তিলোত্তমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও। তুমি শিকল ভাঙার গান গাও, তুমি শিকল ভাঙার গান গাও। দর্শক, আরো একটা গান, আমি তো এই রকম গান পেলে তো আপনাদেরকে শোনাই, যতটা পারি শোনাই। এই একটা গান ভাইরাল হয়েছে, সেটাও আপনাদেরকে শোনালাম। বলবেন আপনারা যা বলার। আর আমি তো বলেইছি যে প্রতিবাদ বিভিন্ন স্তর থেকে হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে, বিভিন্ন ভাবে হচ্ছে, বিভিন্ন আঙ্গিকে হচ্ছে। যাই হোক না কেন, প্রতিবাদ প্রতিবাদ যেগুলো পাই, মানে যেগুলো তুলে ধরার মতো মনে করি, যার মাধ্যমে প্রতিবাদী বার্তাটা পৌঁছানো যায়, সেটা আমি করি আর কি। তো আমারও গানটা খুব ভালো লেগেছে, সেজন্য আপনাদের সামনে রাখলাম। যদি ভালো লাগে শুনবেন, বা কাউকে ইচ্ছে হলে পাঠাবেন। কিন্তু দর্শক, আজকে আরো একটা খবর হয়েছে, আমি সেটা দেখছিলাম। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা ব্যাপার আর কি। যিনি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, উনি নাকি একটা মামলা শতপ্রণোদিত ভাবে করেছেন সুপ্রিম কোর্টে। তার প্রেক্ষিতে একটা হিয়ারিং করার ব্যবস্থা করেছেন, এবং সেটা হবে মঙ্গলবারে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এই বাংলাতে যেটা হচ্ছে সেই বিষয়ে একেবারে সুমোটো ব্যবস্থা আর কি নিয়েছেন, শতপ্রণোদিত ভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং তার হিয়ারিংটা হবে একেবারে মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার, যেটা দেখতে পাচ্ছি। এখন এটাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, আপনারা কি বলছেন দর্শক? এটা কি সত্যিই উদ্বেগের জায়গা থেকে সুপ্রিম কোর্টের পদক্ষেপ, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? দেখুন, যেটা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে, যেটা ঘটেছে সেটা নিয়ে গোটা দেশ নয়, গোটা বিশ্ব তোলপাড়। তো যদি কোনো দেশে এইরকম একটা কিছু অপরাধমূলক কিছু ঘটে, সেই বিষয়ে সেই দেশের যে সর্বোচ্চ আদালত, শীর্ষ আদালত, তারা বিষয়টা দেখবে, এটা কমন ব্যাপার, দেখা উচিত। একটা দেশের বিষয় নিয়ে যেহেতু বিশ্বে একটা তোলপাড় হচ্ছে, নিশ্চয়ই মানুষজন বলছেন, প্রশ্ন তুলছেন যে ওখানকার আইনি ব্যবস্থা কি করছে, কি ব্যবস্থা নিচ্ছে, আমরা বিচার চাই। তো যখন একটা দেশের বিষয়ে কথা উঠছে, আমরা হয়তো এখানকার কথা ভাবছি, কিন্তু যারা দেশের বাইরের লোক, অন্য দেশের মানুষ, তারা তো ভারতের আইন বলে তারা তো বলছেন, ভারতের বিচার ব্যবস্থা বলে তারা তো বলছেন, ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে তাদের তো বক্তব্য থাকে। ফলে আমাদের দেশের সর্বোচ্চ যে আদালত, শীর্ষ আদালত,
তার কিন্তু একটা ভূমিকা থাকে। এরকম একটা বড় ঘটনা যেটা গোটা বিশ্বকে তলিয়ে দিয়েছে কার্যত বলা যায়, সেই ক্ষেত্রে আইনি ব্যবস্থা কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের একটা হস্তক্ষেপ থাকে। খুব স্বাভাবিকভাবে এটা করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে সেই দায়িত্ব থেকে, সেই তাগিদ থেকেই কি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় পদক্ষেপটা গ্রহণ করেছেন, নাকি এখান থেকে ফোন গেছে, একটু দেখুন, আমি আর পারছি না, আমি সামলাতে পারছি না, আপনি একটু দেখে কিছু করা অর্ডার দিন, পারলে কেন্দ্রকে কিছু ডিরেকশন দিন যাতে এখানে সাপোর্ট করে, মানে সিকিউরিটির দিক দিয়ে। এইরকম কোনো আবদার যায়নি তো? মানে প্রশ্নটা খুবই অবান্তর মনে হবে অনেকের কাছে, যে আবার কি কথা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই রাজ্যের থেকে ফোন করবেন, আর ফোন করলে উনি ধরবেন, এই আবার কি অবান্তর কথা। হয়তো কেউ কেউ আপনারা বলতে পারেন, বা এটাও বলতে পারেন যে আপনি কি প্রশ্ন তুলছেন। দেখুন দর্শক, এই প্রশ্ন আমাদের মনে আসতো না যদি না আমরা ওই দিনে ওইটা দেখতাম। কোনটা? যেদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসছিলেন কলকাতায়, লাস্ট যেবার এসছিলেন, ওই একটি আইনি একটা প্রোগ্রাম ছিল আর কি, সেদিনে স্টেজে দুজনকে যেভাবে কথা বলতে দেখেছি, একটা যখন প্রোগ্রাম চলছে অথচ দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত এভাবে কথা বলছিলেন, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভীষণ অ্যাক্সেস দেন। যেভাবে কথা বলছেন একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অত ওইভাবে সময় দেওয়া, পাত্তা দেওয়া, এটা দেওয়ার কথা না। সেদিনই আমরা ফিল করেছিলাম যে আজকে মঞ্চে যা দেখছি, তার মানে তো মনে হচ্ছে ফোন করেন, যখন তখন ফোন করেন, এত কথা, বা প্রধান বিচারপতি এত অ্যাভেলেবেল, তার কাছে এত সময় দিচ্ছেন, এত করছেন, এ তো মনে হচ্ছে বিশাল সম্পর্কের ব্যাপার, মানে ফোন করলেও ফোন ধরেন। সেদিনই মনে হয়েছিল। আসলে সেদিন প্রধান বিচারপতি নিজের অবস্থানটা যেভাবে ব্যক্ত করেছিলেন, তাতে করে সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। আমিও তো একজন সাধারণ মানুষ, তো সেই জন্যই বলছি, যখন এইসব চলছে, ওনাদের মধ্যে যে সম্পর্ক দেখতে পেয়েছি সেদিনে, ফোনাফোনি করে কিছু আবদার আবেদন করা হয়নি তো। হয়তো বলেছেন যে আমি কিছু করতে পারবো না নিজের থেকে, মানে এখান থেকে বলা হয়েছে যে আমি আর কি করব, আমি আর নতুন করে কি আর অ্যাপিল করতে পারবো, আপনি যদি একটু নিজস্ব উদ্যোগে অ্যাপিল করে কিছু ডিরেকশন দেন, রাজ্যের মানুষ তো একেবারে পারলে আমার বাড়িতে চলে আসবেন এমন অবস্থা, তো আপনি একটু কিছু ভরসা দেওয়ার মতো কিছু করুন, আর কেন্দ্রকে বলে যদি কিছু সিকিউরিটির ব্যবস্থা করুন, আমার তো আবার চাইতে লজ্জা লাগে। মানে এইরকম কোনো বার্তা দেওয়া হয়নি তো মানে প্রধান বিচারপতিকে। প্রশ্ন জাগছে, আমি আবার বলছি, এই প্রশ্ন জাগতো না যদি না আমরা ওই দিনে প্রধান বিচারপতিকে অতটা অ্যাভেলেবেল হিসেবে দেখতাম এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। এই প্রশ্ন আমাদের মনে জাগতো না। প্রশ্ন জেগেছে, কি করবো, প্রশ্ন জেগেছে বলছি। এই প্রশ্নের নিষ্পত্তি ঘটবে যদি সুপ্রিম কোর্টের ঠিকঠাক বিচার দেখতে পাই, তাহলেই প্রশ্নের নিষ্পত্তি ঘটে যাবে। এই প্রশ্ন কেন মনে এত জাগছে? কারণ শুধু এই কেস না, বেশ কিছু ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের যে মানে ব্যাপারটা, হস্তক্ষেপ বা পদক্ষেপ, সেগুলো খুব একটা সুবিধাজনক মনে হয়নি। যত দিন যাচ্ছে আমরা দেখছি যেসব মামলা রয়েছে সুপ্রিম কোর্টে পেন্ডিং, মানে ওই আর কি যেন, মানে এখানকার সরকারের সুবিধা হবে এমন কিছু, সেই রকমই পদক্ষেপ ওখানে আমরা দেখতে পাই। তারিখ পে তারিখ করে দেওয়া, বা কোনো হাইকোর্টের কোনো অর্ডারকে স্টে করে দেওয়া, বা হাইকোর্ট কোনো অর্ডার করলে সেটাকে আবার মানে ক্যান্সেল করে দেওয়া। মানে ক্যান্সেল করা যেতেই পারে, সে বিচার করে ক্যান্সেল করা যেতে পারে, স্টেও অধিকার আছে, এই নয় যে তারা বেআইনি কিছু করছে। কিন্তু প্রশ্ন জাগে আর কি, যেগুলো স্টে হওয়ার কথা না স্টে হয়ে যায়, যেগুলোর ডেট পিছিয়ে দেওয়ার কথা না সেগুলো পিছিয়ে যায়, যেগুলোর ডেট এখন প্রয়োজন নেই কিন্তু শাসকের কারো কারো প্রয়োজন, সেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এইগুলো থেকে প্রশ্ন জাগে। আর এই যে নিজের উদ্যোগে মামলা নিয়ে নেওয়া, এখন এই উদ্যোগটা এতটা তাগিদ, আমি আবার বলছি, এটা নিয়েও প্রশ্ন মানে ওঠার কথা না, হয়তো তুলতামও না, কারণ এটা সুপ্রিম কোর্টের একটা তাগিদের মধ্যে পড়ে। যেহেতু বিশ্বকে টলিয়ে দিয়েছে একটা ব্যাপার, সুপ্রিম কোর্টের সেটা দেখা কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু ওই যে সত্যিই কি এই প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়ে গেছে, এই প্রশ্ন কি করে ঝেড়ে ফেলবো? সত্যিই কি নিজস্ব উদ্যোগ, নাকি ফোন?
তো যাই হোক, প্রশ্নই থেকে আছে। এখন উত্তর আমরা পাবো, কিছুদিন পরে পাবো। মঙ্গলবারে হিয়ারিং আছে, দেখা যাক কি অবজারভেশন, কি ডিরেকশন, কি বক্তব্য প্রধান বিচারপতির বেঞ্চের, সেটাকে দেখি। তারপর যা বলার বলবো বা বুঝবো। তবে এটুকু বলতে পারি শেষ, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যা পারে করুক। আমার মনে হয় না সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই, সিআইডি মানে এইসবের উপরে আর বাংলার মানুষ খুব বেশি দিন নির্ভর করবে বলে আমার মনে হয় না। মানে বাংলার মানুষ এই সিআইডি, সিবিআই, ইডি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি বলছে দেখি, কি করছে দেখি, আমার মনে হয় এই অপেক্ষা বাংলার মানুষ আর বেশি দিন করবেন না। ফলে ওই যা বলছে বলুক সুপ্রিম কোর্ট, যা বলছে বলুক হাইকোর্ট, যা বলছে বলুক সিবিআই, কি করছে না করছে ও দেখার দরকার নেই। মানে দেখার দরকার নেই মানে কি, মানে আশা হতো সেই জন্যই কথাটা বলছি। ফলে আর মানুষ মনে হয় না ওইসব নিয়ে বেশি অপেক্ষা করবেন। মানুষ যেন কোথাও বুঝে গেছেন এদেরকে সিবিআই, সিআইডি, ইডি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছু দিয়েই কিছু করা যাবে না। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি অন্যায় হচ্ছে, বুঝতে পারছি অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, তারপরেও কিছু হচ্ছে না। এত বড় বড় এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থাকা সত্ত্বেও কিছু ব্যবস্থা হচ্ছে না, বরং তারা এখনো সেই গলাবাজি করে চলেছেন আর ভোটে একেবারে ড্যাং ড্যাং করে জিতে চলেছেন। এটা কি করে হয়? ফলে মানুষের আশা একটা, দেখুন আশা তো একটা লিমিট, তার তো একটা লিমিট আছে। আশা মানে তো অনন্তকাল তো আশা হয় না। যে পাগলই হোক, পাগলও আশা একটা লিমিটের মধ্যে ধরে রাখেন, তারপর সে আশা থাকে না, নিরাশা হয়ে যায়। তো যখন মানুষ নিরাশ হয়ে যাবেন যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে কোনো একটা আশা করে আপনারা আছেন, যখন সেটা হবে না তখন আপনারা কি করবেন? আশা ধরে বসে থাকবেন নাকি নিরাশ হয়ে বিকল্প কিছু ভাববেন? তো এখন যা হয়েছে, এখন মানুষ নিরাশ হয়ে গেছেন, এইসব আইন, আদালত ইত্যাদি বিষয়ে নিরাশ হয়ে গেছেন। হাইকোর্ট কি বললো, সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড় সাহেব কি বললেন না বলেন, আমার মনে হয় না আর কোনো ম্যাটার করে বলে এই মুহূর্তে, বিশেষ করে এই কাণ্ডের পরে। এই কাণ্ডের আগে পর্যন্ত তবু একটু আর কি চুপচাপ থেকে দেখা হচ্ছিল, কিন্তু মানুষ যেভাবে গর্জন করতে শুরু করেছেন, আমার মনে হয় না যে সুপ্রিম কোর্ট যদি কিছু সুবিধা করে দেয় আর কি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, তাতে খুব একটা ম্যাটার হবে বলে আমার কিছু মনে হয় না। কারণ মানুষ এখন ওইসব আর ভাবছেনই না। অনেকে প্রশ্ন তুলছেন, আমি দেখছি আপনাদের মধ্যে অনেকে আমাকে পাঠাচ্ছেন যে কি হলো সুপ্রিম কোর্ট কেন হঠাৎ করে ঢুকতে গেল নাক গলিয়ে। আমি আপনাদের ওটাকে বলেছি, নাক যখন গলিয়েছে ব্যাপার আছে, কি ব্যাপার, নিজস্ব উদ্যোগ নাকি নাক গলাতে বলা হয়েছে দেখতে হবে। তো আমি অনেককে বলেছি যে আর কিছু লাভ নেই, নাক গলাক না গলাক, কি বলুক না বলুক, কিছু যায় আসে না। শাসক যদি বাঁচার জন্য চেষ্টা করে সুপ্রিম কোর্টের মাধ্যমে হস্তক্ষেপ করে একটা রাস্তা বের করার, সেসব দিন শেষ, সেটা আর হবে না। দর্শক, কথাটা মিলিয়ে নেবেন, সেটা আর হবে না, সেদিন চলে গেছে। এখন মানুষের মনে একটাই স্লোগান বিরাজ করছে সব সময়, আরো এটা দেখবেন, আমার তো মনে হয় কিছুদিন পরে দেখবেন সব চারিদিকে লেখালেখি শুরু হয়ে যাবে ওই স্লোগানটা, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। দেখবেন দেওয়াল লেখন বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, যতক্ষণ না পদত্যাগ হচ্ছে বিষয়টা। ফলে এইসব করে আর কিছু লাভ নেই। আর সুপ্রিম কোর্ট নিয়ে আপনাদের মধ্যে যে উদ্বেগ আমি দেখতে পাই মাঝে মধ্যে, আর ভেবে লাভ নেই। যেটা আপনারা চাইছেন, যে আলটিমেট তো আপনারা চাইছেন যে আগে মানে একে হটাতে হবে, নাহলে কিচ্ছু হবে না, আইন আদালত কিচ্ছু হবে না, মানে কেউ কিছু করতে পারবে না, এমনই প্রভাব তাদের। সুতরাং আগে হাঁটিয়ে দিই, তারপর নয় জেল যা হবার হবে। তো এখন দরকার হটানো। আর হটানো মানে ওই ভোটে হটানো বলে আমরা এতদিন জানতাম, কিন্তু বাংলাদেশ যেটা দেখিয়ে দিয়েছে, আমরা বুঝে গেছি ভোটে না হারিয়েও হটানো যায়, পদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। এখন সেটাই করতে হবে। ফলে সেই অপশন যখন আমরা খুঁজে পেয়ে গেছি, মানুষও সেইভাবেই এগোচ্ছেন, মানে স্লোগান তুলছেন, যেহেতু রাজ্যটাকে উনি সামলাতে পারছেন না। এটাও একটা গণতান্ত্রিক দাবি, পদত্যাগ চাই, এটা গণতান্ত্রিক দাবি না, আপনি সামলাতে পারছেন না তাই আপনার পদত্যাগ দাবি করছে। ফলে যারা এটাকে নিয়ে অন্যভাবে বলবেন, উত্তর দিয়ে দেবেন এটাও গণতান্ত্রিক দাবি, পদত্যাগের দাবিটা, কারণ আপনি সামলাতে পারছেন না রাজ্যটাকে। তো এখন এটাতেই হাঁটতে হবে, চাপ তৈরি করতে হবে, ক্ষোভ বিক্ষোভ দেখাতে হবে। যেভাবে এগোচ্ছে পরিস্থিতি, খুব বেশি দিন লাগবে না। সুপ্রিম কোর্ট যা পারছে করুক, হিয়ারিং করুক, 2টো বেঞ্চে 5টা বেঞ্চে যা পারে করুক, তাতে কিছু যায় আসে না। সময় ঘনিয়ে এসেছে, দিদিকে চলে যেতেই হবে। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন।
আরামবাগ টিভি প্লাস।